আল্লাহর দোহাই লাগে টেপা এসব কথা কইস নে। আমার মনে হয় তারা আশেপাশেই আছে, এই কথা যদি শুনে ফেলায় তাহলে আমার বিপদ হবি। তাই নাকি রে? তুই যদি তালি পরে এতই বিপদ মনে করিস যে এইখানে থাকা তোর জন্য নিরাপদ না, তালি পরে তোর ওস্তাদ, তোর গুরু, তোর আশ্রয়দাতা, তোর সব ওই যে ভোকাস দারোগা কয়ে তার বাড়ির মধ্যে খানকাগরটা আছে না, সেখানে থাকিস, বলিস যে খানকাগরে থাকার জন্য একটু জায়গা করে দি, দেখ দেয় কিনা। তোর যে কথা, আমাকে রাখিছেই তো হাট খোলা পাহারা দেওয়ার জন্য। দারোগার নিজে নিজে উস্কানি দিয়ে আমারে বিপদে ফেলায় রাখিছে। আমি এত করে কই যে হাট খোলা আপনি চিক্কুর মেরে কথা কয়েন না, আমার কথা কিরা শোনে, খালি মুখ দিয়ে হাতি ঘুরা মারে। সেটাই শালা বোকাস, সাল নাই কুত্তে বাগানম, শালা পারে না কিছু, খালি বকর বকর করে। ভাবি সারাদিন তো কিছু খাওনি, এত করে করছে, একটু হাত মুখ ধুয়ে কিছু মুখে দাও। দু এক বেলা না খালি পরে মানুষ মরে না মেহের। আচ্ছা, হাসু ভাইয়ের উপর তোমার রাগ হয়েছে, তুমি তো আর তার ভাত খাচ্ছ না, খামাখা না খেয়ে কেন নিজের কষ্ট দাও? হ্যাঁ আচ্ছা, তুমি যে তার উপর রাগ করে না খেয়ে আসো, তোমার কি ধারণা সেও তোমার জন্য না খেয়ে আছে? ইচ্ছা না থাকলে পরে ও তার না খেয়েই থাকা লাগবে নি। সকাল থেকে তো ভাত তরকারি কিছু রান্না হয়নি, সেজন্য তো তার মেজাজ আরো টং হয়ে আছে। আচ্ছা ভাবি, তুমি কিসের জন্য পচার অষ্টধাতুর তাবিজের বিষয় নিয়ে হাসু ভাইয়ের সাথে তর্ক করবে গেছিলে কত? কিসের জন্য তর্ক করবো না কদিনই? সে তোমার ক্ষতি করবে চায়, সেটা কি আমার সহ্য হয়? আচ্ছা পাগল, আবারও তুমি একই কথা করছো। আমি তোমার কলেম না, অষ্টধাতুকে হাসু ভাই যদি তার চাও বেশি ধাতুর তাবিজ বানায় দেয়, তারপরে আমার কোনো ক্ষতি হবি না। বিষয়টা খালি তাবিজ ন মেহের, তুমি যে আমার সাথে যে যে কথাবার্তা কও সেটা তার পছন্দ না। আর ওই তুমি যে আমাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছো না, সেটার পর থেকে সে আরো বেশি অসহ্য হয়ে গিয়েছে। ও তালি পরে তার যদি এতই অসহ্য লাগে, আমি না হয় তোমার সাথে কথা কয়ার জন্য গেলাম না, কিন্তু কথাটা তো হাসু ভাই আমাকে কলেই পারে, খামাকা তোমার সাথে ঝগড়া করে কে? কিন্তু তুমি কিরাম কথা করলে? সে আমাকে তোমার সাথে কথা কথি মানা করলে সেটা আমি মানবো কিসের জন্য? হ্যাঁ, আর সে কেন নিষেধ করবে? আমি কি তোমার সাথে খারাপ কোনো কথা কই? আর তোমার সাথে কথা কলি পরে যদি আমার মনটার মধ্যে একটু ভালো থাকে, তাহলে পরে তার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তুমি এই নিয়ে হাসু ভাইয়ের সাথে কোনো কথা কয়ো না, দরকার হয় আমি তার সাথে কথা কব। সেটার কোনো দরকার নেই, তুমি তার সাথে কথা করতে গেলি পরে সে তোমাকে অপমান করে দিবার পারে। আচ্ছা ওই আমি এখন যাই। যাবে মানে কনে যাবে? হাসু ভাই তো তোমার কোনো খোঁজ করলে না, আজ রাত্রে তুমি আমার এখানেই থাকো। তুমি কি পাগল হয়েছো? তোমার এখানে থাকলি পরে তো সে তোমাকে আরো দোষ দিবে নি। দিক দোষ আমি ভয় পাই নে, তারপরে তোমাকে আমি এত রাতে যেতে দেবো না। বসো তো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, বসো বসো। একটা কথা জিজ্ঞেস করি টেপা, কিছু মনে করবো না তো? মনে না করে কি পারা যাবে কত? তোর কথা শুনে ভূতেরা বলে মাইন্ড করে মনে করে, আর আমি তো মানুষ, আমি মানুষ হয়ে কেবা করে মনে করবো না, সেটা কর। তাহলে কলাম না থাক। ডাক, আমি বুঝতে পারিছি, তুই তো জিজ্ঞেস করবো যে আমি ওই নন্দের পকেটটা মারিছি কিনা, সেটাই তো। তুই আমার মনের খবর কিভাবে জানলি রে টেপা? ভূতেরা সব কিছু জানে রে ভোলা, বুঝতে পারিস? তারা অন্য ধরনের চিজ হয়ে থাকি। আমি তো টেপা না রে ভোলা, আমি টেপার ভাব ধরে আইছি, বুঝছিস? তোর আল্লাহর দোহাই লাগে টেপা, তুই এই ধরনের ইয়ার কি করিস নে ভাই, এমনিতে সারা রাত ভয়ে ঘুমাইতে পারি নে। ওকে যা, ঠিক আছে, এইসব কথা আর করছি নি, আর একটা গান ধর, শুনে চলে যাই। তাহলে পরে আজকে রাতটা তুই হাট খোলার উপরে থাইকে যা টেপা। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি হাট খোলা কিসের জন্য থাকবো? আমার জন্য থাকলো, এটা রাত না ঘুমালি কি হয়? না ঘুমায় এটা রাত আমি গান শোনাবানি তোর। ওরে ভোলা, সারা রাতের হিসাব আমি পরে করতেছি, এখন নগদের উপর একটা গান শোনা। ওরে বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, ওরে 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 বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে,
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা। ওরে কোন ঠাসা পীড়িতের গন্ধে মাতাল করিছে। আরে ও আরে কোন ঠাসা পীড়িতের গন্ধে। কিরা কিরা নে আরে হাসু ভাই, তুমি এত রাত্রিবেলা হাট খোলায় কিসের জন্য? কে রাত্রি হাট খোলা আসাকে নিষেধ আছে নাকি? সত্যি হাসু ভাই তো টেপা? না হাসু ভাই না, হাসু ভাই মরে এখানে ভূত হয়ে খাড়ায় রয়েছে। সমস্যাটা কি কিছুই তো বুঝবার পারতেছি নি। কথায় কথায় এরম চেতে যাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, মনে কয় ভাবির সাথে ঝগড়া করিছে। কি ঘটনা? ভাবি কি বাড়িতে বাইর করে দিছে নাকি? ওই মুখ সামাল করে কথা কও। হ্যাঁ, হাত বাড়ায় বাড়ায় কথা কও না। আমার বউ আমার ঘর থেকে বার করে দিছে, এই কথা প্রমাণ করতে না পারলে তোর কিন্তু খবর আছে। এত রাগ করতেছো কে হাসু ভাই? হাট খোলায় বিয়ে তো লোকজন রাত্রি বেলায় আসে না, তুমিও কোনোদিন আসো নাই, এজন্যই ইয়ের কি করে কথাটা কলাম। কেরে মক্কু, আমি কি তোর একই পাত্র? এই হাত থেকে আমার তাবিজ খোল, খোল দে, আমাকে দে, আমাকে দে। বেয়াদব চ্যাংরা, সবগুলো যদি থাপড়াইতে পারতাম তাহলে আমার গায়ের আগুন নিভত। তো তোমার গায়ের মধ্যে ফায়ারটা মানে আগুনটা কিটা জ্বালা দিল ভাবি নাকি? এই আবার আমার সাথে তুই বেয়াদবি করছো? হ্যাঁ, এক নম্বরের শয়তান হইছো তাই না? শোন, এই আমার বউ তুই এত বারবার ভাবি ভাবি করিস কি জন্য? এরপর যদি আমার বাড়িতে দেখি তোর ঠ্যাং আমি একেবারে ভাঙতে দেবো। তুই আমাকে চিনিস হাজিল? মাল এরকম চেতে গেল। নাও ধরো, খাও ওরে বাবা, এত কিছু আনিস কেন? খাও, রাতে ভাত খাওয়া লাগবে, খাও। মা খাও না কে ভাবি? মেহের খাতে ইচ্ছা করতেছে না। খাওয়ার অরসি হওয়ার মতো কি ঘটনা ঘটে গেছে নাকি? ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা শোনার পরে কি শুভ খবর আইসে গেল? হাই রে মেহের রে, আমার কপালে সেসব কিছু নেই, সেটা আমি খুব ভালো করেই জানি। ডাক্তার বাইটি খাওয়ালি পরেও আমার সেসব কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, হয় কি না হয় সেটা পরে দেখা যাবে, তার জন্য তো আর জীবনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। তুমি খাও তো, খাও। তোমার ভাইয়ের কি ধারণা জানো মেহের? তার ধারণা তুমি আমাকে মেলা বুদ্ধি দাও, আমি সব সময় তোমার বুদ্ধি পরামর্শ মতো চলি। সমস্যা কি? আমি তোমাকে কোনো খারাপ বুদ্ধি দিলে সে না পরে সে খবর পারে। আমারও তো সেটাই কথা, কিন্তু এই কথাটা তারই কিটা বুঝাবে? তারও একই কথা। অবিয়ে তো সালপালের সাথে সারাদিন বসে বসে গপ্প করে করে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তার নিজের মাথাটাই নষ্ট হয়ে গেছে। তুমি খবর পারো না, সে নিজেও তো ট্যাপার পসার মতো সব অবিয়াইতা সাওয়ার পাওয়ালের সাথে বসে বসে গল্প করে। নমস্কার দিদি। আপনি কিটা? ভয় পাবেন না, আমি নন্দগোপাল। বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি দিদি, আমাকে বাঁচান। কি হয়েছে আপনার? আমি তো ডাক্তার না, খারাপ কিছু হলে আপনি এই যে চাটমোহর হাসপাতালে যান। ডাক্তারি চিকিৎসার জন্য আপনার কাছে আসিনি, দাঁড়ে দাঁড়ে ঘুরে অবশেষে আপনার সন্তান পাইছি। এই আপনি আবার এখানেও এসে হাজির হয়েছেন? আপনারা দেখুন কই আসলাম যে আজুরে পেছাল পাট্টা আসবেন না। আপনার কাছে আসেনি ভাবি, দয়া করে ওনার সাথে আমাকে কথা কবার দেন। ভাই তুই আবার আমার বাড়িতে আসছো? আমি না ভেবেছি কোনো অবিয়াস সওয়াল পান আমার বাড়িতে আসা নিষেধ। ওরে হাসু ভাই, উত্তেজিত হচ্ছ কিসের জন্য? আমি তো আসিছি ওই তোমার টেনশন হচ্ছে সেই জন্য আসিছি। আমি জানি যে ভাবি এখন আসা পৌঁছেনি, তুমি সেটা নিয়ে টেনশন করতেছো। এই কনে আছে তোর ভাবি জানিস? সেই খবর পাইয়ে তো তোমার কাছে ছুটে আসলো। ভাবি এখন আছে আমার মেহেরজানের বাড়িতে। মেহেরজানের বাড়ি?
এই মেহেরজান তোর ভাবির মাথাটা নষ্ট করবে। আমার তো মনে হয় মেহেরজানের মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে। তালিপুরে কোনো সুস্থ মানুষ একটা পকেট মারের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারে না, অথচ আমি একজন কবি, সে আমার কথা কথায় অপমান করে। আমি ভাবতে পারি না কবিতাকে যে ভালোবাসে না সে কি করে ভালোবাসে মানুষ, মানুষকে যে ভালোবাসে না সে কি করে হয় ফানুষ, ফানুষকে যে দেখে না সে কেন পকেটের দিকে দেখে। আবার নিজের গীত গাওয়া শুরু করলো। যাতো বাসা, তোকে পেশাল আমার ভালো লাগে না। আচ্ছা হয়েছে, এখন চলো। চলো মানে কনে যাব? আরে ভাবিকে আনতে যাব মেহেরজানের বাড়িতে। আমি যাব না, তার রাগ আছে, আমার রাগ নেই। এইসব বিষয় নিয়ে জেদাজেদি করো না হাসু ভাই, যত জেদাজেদি করবে সমস্যা তত বাড়বে, সমস্যা যত বাড়বে জেদাজেদি তত বাড়বে। কিসের জেদাজেদি? আমি কি তাকে বাড়ি থেকে বার করে দিচ্ছি? সে নিজের ইচ্ছায় বাড়ি থেকে বার হয়ে গেছে। তোমার কথায় যুক্তি আছে, তুমি সঠিক কথা করছো, কিন্তু হাসু ভাই রে, স্বামী স্ত্রীর মধ্যে এইসব যুক্তি মুক্তি খাটে না, এখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা খাটে। কিসের জন্য খাটবি না? হ্যাঁ, দোষও করবে সে। এখন যদি আমি তাকে আনতে যাই তাহলে তার জিত হয়ে যাবে না? ভালোবাসার মানুষের কাছে হাইরে যাওয়ার মধ্যে একটা গৌরব আছে। এই যে আমার দিকে তাকায় দেখো, আমার এই বুকের মধ্যে চাই দেখো, জীবন্ত আগ্নেয়গিরি দাও 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 করে জ্বলতেছে, অথচ আমি সেই আগুন চাপা দিয়ে আমি বারবার আমার ভালোবাসার মানুষের কাছে যাই। আমার মাঝে মাঝে মনে হয় কি, ভালোবাসা আসলে মানুষকে পোড়ায়, আমাকে পোড়াতে আবার বকবক শুরু করলো। হ্যাঁ, লাগে ভালো। অনেক তপস্যা করে একটা আলো দিশা পাইছি। দিদি, আপনি আমাকে নিরাশ করবেন না। আপনার কি ধারণা আমি পকেট মারে থালের দা? সিসি, আপনি তো হতে যাবেন কিসের জন্যে? আমি যদি এরকম চিন্তা করেও থাকি তাহলে যেন আমি গলা দিয়ে রক্ত উঠি মরি। আচ্ছা সত্যি করে কন তো, আমার কাছে আপনারা কিডা পাঠাইছে? মাপ চাইছি দিদি, আমি সে কথা কইবার পারবো না। আচ্ছা, আপনার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আপনি রাত দুপুরে এসেছেন মেহেরের কাছে আপনার টাকা উদ্ধার করে দেওয়ার জন্য। আপনি সে কথা কবার পারেন ভাবি? টেপা আমার পকেট মারার পর থেকে টাকার সুখে আমি পাগল হবারও পারি। ওরে খোদারে, আপনার যদি মাথা খারাপ হয়ে গিয়েই থাকে তাহলে এবার আপনি মেন্টালে যান, এখানে এসেছেন কিসের জন্য? ওই যে কলাম আলোর দিশা পায়া এই গ্রামে যার কাছে যাচ্ছি সেই টেপার পক্ষ নিচ্ছে, আমার টাকাটা কেউ উদ্ধার করে দিচ্ছে না। আমিও তো টেপা ভাইয়ের পক্ষেই। টেপার পক্ষ নেন, সমস্যা নেই দিদি, আপনি আমার টাকাটা উদ্ধার করে দেন, আপনি উপরলার দোহাই লাগে। ওরে খোদা, এক কথা 100 বার করে কোশ্চেন কিসের জন্য? মেহের কিরাম করে আপনার টাকা উদ্ধার করে দিবে কোন দিনই? একজনের মারফত জানতে পারলাম টেপা এই গ্রামের একজনের কথায় উঠে বসে, আর সেটা হচ্ছে এই দিদি। আপনি বলি টেপা আমার টাকাটা ফেরত দিবি দিদি, আপনি যদি এই উপকারটা করেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দিদি। টেপা আমার কথায় উঠে বসে, এই কথাটা আপনার কিডা কয়েছে? আপনি কিসের জন্য তার নাম করছেন না? কইছে একজন নাম করা লোকে আমার কাছে এই কথাটা কইছে, আমি তো আগেই কয়েছি তার নামটা করা নিষেধ আছে। এই এই মধ্যরাত্রিরে এসে আপনি এখানে ফাজলাম করবেন না তো, যান যান। আপনার পকেট মার হওয়ার টাকা যদি উদ্ধার করতেই হয় তাহলে পরে থানা আছে, পুলিশ আছে, তাদের কাছে যান, যান এখান থেকে। এই তো আপনি তো একই ব্যবহার করতেছেন, কে আমাকে পাঠাইলো তা জানা দরকার কি? টাকাটা উদ্ধার করে দিলেই তো হয়ে গেল। টেপার সাথে দিদির ভালোবাসা আছে, দিদি যদি কয়ে দেয় তাহলে তো টেপা আমাকে টাকাটা ফেরত দিয়ে দিবি। সর্বনাশ, একা একা ভালো থাকতেছে না। হাওয়া টাওয়া খাওয়া শেষ হলো নাকি আপনার? হ্যাঁ, আমি তো খালি হাওয়া খাই বেড়াই, আর পেটের ভাত তো বুতে দোকান দেয়। বাবা, উচিত কথা শুনে মনে হচ্ছে অমুক ছেলের হাতে ঘা লেগে গেল। হ্যাঁ, উচিত কথা তো খালি আপনারাই জানেন। উচিত কথা, উচিত কাম, ওই যে আপনার এক সখী, সে তো একটা উচিত কাম করেছে। আমার সখী কিটা?
কার কথা কওয়া হচ্ছে? কার কথা আবার? ওই যে আপনার সখী হাসুর বউ, সে তো উচিত কাম করে বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে গেছে? সেটা কালকেও আমার সাথে দেখা করে বেড়াইছিল, মনটা একটু খারাপ ছিল, কিন্তু বাড়ি থেকে যাওয়ার মতো কিছু হয়েছে তেমন কোনো কথা তো আমাকে বললো না। কি হয়েছিল জানো নাকি? কিছু আবার হওয়া লাগে নাকি? দলা চামড়ার দিমাগ দেখায়, বাড়িতে বসে থেকে মেজাজ গরম হয়ে যায়। কথাটা মনে হয় আমাকে কুস্তে, আমাকে ঘরে বসে থেকে মেজাজ খারাপ হয়, আর তোমরা মনে হয় হাটে যা কুস্তি করে গায়ে ব্যথা নিয়ে বাড়ি পেলো। কি একজন কামাইধারী পুরুষ রে, ধন সম্পত্তি দিয়ে ভরে রাখিছে, তাই ওনাদের সাথে একটা জোরে কথাও কওয়া যায় না। তো জোরে কথা কর নিষেধ করেছে কিনা? জোরে কথা কর দরকার বাড়িতে প্রবেশ করুক, তার জন্য চলে যাওয়া লাগবে কেন? সকলকে সাবিত্রী রানীর মতো না যে অমুক শিলে শতগঞ্জনা সদ্য করিয়ে মাটি কামড়ায় পড়ে থাকবি। মানুষের দেহের আত্মা আছে, তিন বের সাপে কামড় দিছে, এই সাবিত্রী রানী শাখা সিঁদুরের জোরে বাইসে গেছে, সেটা নিয়ে তো মানুষের কৃতজ্ঞতা থাকে। বেঈমান লোক করে বল। এই এই যে শুরু হয়ে গেল। আরে কথা হচ্ছে হাসুর বউয়ের নিয়ে, তা নিজের গার মধ্যে টানি না লাগবে কেন? হাসুর বই দিয়ে আমার কাছে মাথাতে বুদ্ধি নাই, সমস্ত বুদ্ধি খালি অমুক শিলের মাথায়। ফুলমতির গায়ের রং মনে হয় ধরা, তাই না? আমি মনে করি বুঝি না ফুলমতির ঘাড়ে পাও দিয়ে সাবিত্রী রানীর উপরে ঝাল ঝরা হচ্ছে। আমি মনে করি ঠিক কাম করছি ফুলমতি। আমার যদি কোন জায়গায় যাওয়ার জায়গা থাকতো আমি চলে যাইতাম। আমি এই কথা তুমি সহ্য করতাম না। তুমি কি মনে করছো তোমার মুখে যা আসে তুমি সেটা করবে আর আমি সহ্য করবো, তাই না? অত সস্তা না। আমি ও দুনিয়ার পানি তোর মতো জানি, ও দুনিয়ার পানি